উনি এখন মুক্ত আকাশে। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওনাকে জিন্দানখানা থেকে মুক্ত করেছেন। আল্লাহ তাআলা জাতির সামনে জলদি আসার তৌফিক দান করেন, বলেন আমিন। হকের পয়গাম নিয়ে আসার তৌফিক দান করেন, আমিন। তা আপনারা এই নরসিংদীবাসীর সাথে তো আলাদা সম্পর্ক, আল্লামা মামুনুল হক দামাত বরকাত, এই গ্রামের সাথে আরও বেশি। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের এই কোরবানি, চোখের পানি এগুলোকে কবুল করেন। একটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনা শেষ করব, কারণ আল্লাহ দৃষ্টান্ত দিয়েই বান্দাদেরকে সহজে কথা বুঝাইছেন। এ কারণে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বহু দৃষ্টান্ত দিয়ে দিয়ে বান্দাকে ওয়াজ করছেন। এ কারণে আল্লাহ পাকের দেয়া দৃষ্টান্তরও আলাদা কিতাব আছে। আমাদের আকাবিররা কিতাব লিখেছেন আমসাল আল কোরআন, কোরআনে বর্ণিত দৃষ্টান্তাবলী, কোরআনে বর্ণিত দৃষ্টান্ত সমূহ। নবীজিও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। তোমরা অনেকে আছো হাদিস আর আয়াত ছাড়া অন্য আর কিছু শুনবার চাও না। আমরা আমাদের আকাবিরদের দৃষ্টান্তও শুনতে চাই, কারণ দৃষ্টান্ত দিয়ে কথা সহজে বুঝে আসে। হাদিস শরীফে দৃষ্টান্ত আছে। আল্লাহর রাসূল ইসলাম বুঝাইতে গিয়ে ইসলামকে তাবুর সাথে তুলনা করেছেন। ঘরের খুঁটি দিয়া আল্লাহর রাসূল ইসলাম বুঝাইছেন যে ঘরের খুঁটি একটা দুর্বল হলে যেমন ঘর টিকে না, ইসলামের স্তম্ভ দুর্বল হলে ইসলামের তাবু টিকে না। দৃষ্টান্ত দিয়ে আল্লাহর রাসূল কথা বলেছেন। আর আল্লাহর রাসূল যে সকল দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন, এর উপরেও আমাদের আকাবিররা কিতাব লিখেছেন আমসাল আল হাদিস, আমসাল আল কোরআন, আমসাল আল হাদিস কিতাবের নাম, কিতাব লিখেছেন। আমাদের এক আকাবির কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন বয়ান করতেছিলেন। বয়ান করতে দেয় উনি বলতেছিলেন, কবরটা যদি নেককারের লগে হয় তাও তো জান্নাতে যাওয়া যায়। কবরটা যদি নেককারের সাথে হয় তাও তো জান্নাতের একটু খুশবু পাওয়া যায়। তো হযরত যখন এই বয়ান করতেছেন, তখন হযরতের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দিতেছিল হযরতের খাদেম, নাম তার আল্লাদিন। আল্লাদিনে কয়, আমল নাই, কিছু নাই, ভালো মানুষের লগে শুইলেই কবরে জান্নাত পাইব। তো হযরত তাকে আয়াত হাদিস দিয়ে না বুঝায় তাকে বললেন, আল্লাদিন, একটা দৃষ্টান্ত শোনো। তুমি যে আমাকে বাতাস দিতেছ, তোমার পাখার বাতাস কি শুধু আমাকেই ঠান্ডা করতেছে, নাকি আমার ডানে বামে যারা আছে তাদেরও বাতাস লাগতেছে? কয়েক না, আমার পাখার বাতাস আপনাকেই শুধু ঠান্ডা করে না, ডানে বামে যারা আছে তাদেরও লাগতেছে। কয় তোমার পাংখার বাতাসই যদি আমাকে কেন্দ্র করে যেটা দেয়া হয়, সেটা যদি আমার ডানে বামের কাউকে ঠান্ডা করে দেয়, তাহলে আল্লাহর দেয়া জান্নাতের সেই শীতল বাতাস কোন মুমিনের কবরে প্রবাহিত হলে তার ডানে বামের কবরে কিছু বাতাস কেন লাগবে না? কেন লাগবে না? এ কারণে নেককারের কবরের সাথে কবরে লাভ আছে। তো দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। আমি আমার আজকের আলোচনার শেষ কথাটা একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে আপনাদের কাছ থেকে রুখসত নিতে চাই। সেটা হলো, আজ থেকে 35-40 বছর পিছনে চলে যাই, চলেন। যেই যুগে এই ক্যামেরা অথবা এই মোবাইল অথবা এই লাইভ সিস্টেম অথবা ইন্টারনেট প্রযুক্তির আগমন হয় নাই, তখন কেউ যদি বিদেশ যেত 5 মাস পরে 5 বছর পরে 10 বছর পরে আসতো, তাই না? 5 বছর 10 বছর পরে স্বামী তার স্ত্রীকে দেখতো, স্ত্রী স্বামীকে দেখতো। 6 মাসের বাচ্চা রেখে গেছিল, আয়া দেখে বাচ্চা 4-এ পড়ে, বিদেশ থেকে আইসা দেখে 3-তে ভর্তি হয়েছে। এ কারণে আগের সেই প্রবাসীরা কি করত? প্রবাসীরা যখন বাড়িতে চিঠি পাঠাইতো, তখন চিঠির ভেতরে নিজের প্রেজেন্ট একটা ছবি তুইলা ওইটাও চিঠির ভেতরে দিয়া পাঠায় দিত। কি জন্য পাঠাইতো? ছোট বাচ্চাটা যেন কমাস কম ছবি দেখে বুঝতে পারে এইটা আমার আব্বা, বাবারে দেখলে যেন চিনে, এটা তো ছবির দেখা, সেই আব্বাই রে এয়ারপোর্টে নামছে রে, কমাস কম যেন এটা চিনে। এখন তো এই অনলাইন পৃথিবী, এখন ভিডিও কলের মাধ্যমে পিতাকে দেখায় দেয়,
তখন তো আর দেখানোর সিস্টেম ছিল না, তখন দেখার জন্য একটা ছবি তুইলা পাঠায় দেওয়া লাগতো। মা তার সন্তানকে ছবি দেখায় বলতো, বাবারে পেটের দায়ে হালাল কামাইয়ের জন্য তোর বাবা বিদেশে অবস্থান করে, মাঝে মাঝে তোর বাবার চিঠি আমায় কাঁদায়। বাবারে কত মানুষ বাবার কোলে উঠে, তুই উঠতে পারিস না, এই যে তোর বাবার ফটো, তোকে ছোটবেলায় তোর বাবার রেখে দূরদেশে তোর ভবিষ্যৎ জিন্দেগি সুন্দর বানাইবার জন্য তোর বাবা কামাইয়ের জন্য প্রবাস হিজরতকারী হয়েছে, এই যে ছবি পাঠাইছে তোকে দেখানোর জন্য। এ বাবা, এইটা কিন্তু তোর বাবার ছবি, তোর বাবার নাকটা কিন্তু এমন সুন্দর, তোর বাবা কিন্তু দেখতে এমন। 5 বছর পরে যখন বাবার ফিরার টিকিটের সময় হয়, সন্তানটা ফটো লইয়া এয়ারপোর্টে দাঁড়ায়, একবার বাবার ছবি দেখে, আবার এয়ারপোর্টে যারা নেমেছে তাদের দেখে, এক পর্যায়ে নিজের বাবার সাথে ছবির সাথে মিল দেখা বাবারে যখন চিন্না ফেলায়, 5 বছরের বিয়োগ বেদনা হাতের ছবিকে ফেলে দিয়ে সোজা নিজের বাবার বুককে নিজের বুকে লাগাইতে সন্তান যেমন দৌড়ে যায়, আর বাবার বুকে যেমন যায় জড়ায় ধইরা ফেলায়, দুনিয়ার মাটিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতিচ্ছবির সাথে যাদের পরিচয় থাকবে, যারা দাড়ি ভালোবাসবে, যারা টুপি ভালোবাসবে, যারা সুন্নত ভালোবাসবে, নবীর আকৃতির সাথে যাদের দুনিয়াতে পরিচয় ঘটবে, কবরের জগতে বরজখে যখন তার কবর থেকে তার রাসূলের কবর পর্যন্ত রাস্তা খুলে যাবে, ইমানের দূরবীন দিয়া রওজার পয়গম্বরকে যখন সে কাছে দেখবে, আর যখন ফেরেশতারা বলবে, ওই যে দেখা যায়, ওমান হাদার রাজুল, এই লোকটা কে চেননি, তখন বলবে, কার কথা জিগাও রে, আরে এ নবীর সুন্নত শিখতেই তো আলেম ভালোবেসেছি, এ নবীর সুন্নত শিখতে নেককারদেরকে ভালোবেসেছি, এ নবী তো সেই নবী যার চেহারার বর্ণনা, যার পোশাকের বর্ণনা, যার আখলাকের বর্ণনা সারা জনম শুনেছি, এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে যখন উম্মত নবী চিনবি, কবরে যখন উম্মত তার রব আল্লাহ এটা বলতে পারবে, কবরে যখন তার ধর্ম ইসলাম এটা যখন উম্মত বলতে পারবে, তো রাসূল বলেছেন, কবরের প্রশ্নের উত্তর যাদের সহজ হবে তাদের কবরটাই আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু সওয়াল জবাব যদি উত্তর যদি না দিতে পারি, তাহলে কিন্তু কবর থেকেই আযাবের জিন্দেগি শুরু হয়ে যাবে। এ কারণে আমার প্রজন্ম, আমার সন্তান যেন রাসূল চিনে, আমার সন্তান যেন বিজাতীয় কালচার দিয়ে নিজেকে না সাজায়, আমার সন্তান যেন সুন্নতের রঙে রঙিন হয়। এ কারণে রাসূলকে নিজের সন্তানের কাছে তুলে ধরা, এ কারণে আল্লাহ তার বন্ধুকে বান্দাদের সামনে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুতরাং এহে জাতি, নিজের প্রজন্মের কাছে নিজের পয়গম্বরকে তুলে ধরো। গোমাতাকে তুলে ধরা হয়েছে, ট্রান্সজেন্ডারকে তুলে ধরা হয়েছে, ডারউইনের মতবাদকে তুলে ধরা হয়েছে, আর তোমার রাসূলের সিরাতকে ছিঁড়ে কেটে ইসলাম শূন্য সিলেবাস করা হয়েছে। চিন্তা করো কখনো? চিন্তাও তো করো না কখনো। প্রজন্মের এই দুর্দশার জন্য কিন্তু অভিভাবকদেরকেই এক সময় আদালতে কিবরিয়াতে আসামি হতে হবে। আমি আপনাদের কাছে একটি দাওয়াত শুধু পেশ করতে চাই,
সেটা হলো নিজের নবীকে নিজের প্রজন্মের কাছ থেকে তুলে ধরার, প্রজন্মকে নবী চিনানোর মেহনত আলাদা করে আজকের থেকে নতুন আঙ্গিকে ঘরে সিরাতুন নবী, নবীর আলোচনা, নবীর সিরাতের তালিম, এগুলোর মাধ্যমে রসুল চিনানোর চেষ্টা আজকের থেকে কারা কারা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। যারা রসুল চিনবে তারা নায়েবে নবীও চিনবে, এ মাদ্রাসাও চিনবে। বাচ্চাগুলারে মক্তবে পাঠায় দিয়েন, তো ওরা রসুল চিনবে, ওরা আল্লাহ চিনবে, ওরা কবর চিনবে, ওরা হাসর চিনবে। এ মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই কয়টা কথা বলেই আমি আপনাদেরকে প্রজন্মের দিন শিক্ষার প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টেনে দিতেছি। জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া, জো কুছ হোগা তেরে করম সে হি হোগা। মাদ্রাসাটারে দেখেন ইনশাআল্লাহ, বলেন কারা কারা হাত তোলেন তো, খালি হাতে দেখবেন না, বড় হাতে সোজা করেন, জোরে বলেন বিসমিল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে আওয়াজ করে টাকা দেওয়ার বিসমিল্লাহ ডাকন, জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। এবার পকেটে হাত দেন, যার পকেটে যা আছে সব বাইর করেন, এই মাদ্রাসায় দিয়ে দেন। কিছু সাদাকা আজকে দুয়ার পূর্বে মাদ্রাসায় করেন। মুহতারাম হাজিরিন, এই কয়টা কথা বললাম, হুজুর কিছু কথা বলো, আর এই রুমালটা চালায় দেন, হুজুর দোয়া করে দিক। মুরব্বী মানুষ না, মুরব্বী। আচ্ছা, দোয়া হয়ে যাবে। হুজুর নির্দেশ করেছেন আমাকে দোয়া করার জন্য, দোয়া করে দেবে ইনশাআল্লাহ। এই এক একটা 500 টাকার নোট নাই, 500 টাকার নোট থাকলে এটা স্টেজে দিয়ে যান না, হুজুরের কাছে দোয়া করি। সব খালি গোপনে দান করতেছেন, প্রকাশ্যে কিছু 500 1000 টাকার নোট বের করেন, দিয়ে যান, দেন। এই যাইছে, এই বাঙালি আসলে না চাইলে দেয় না, চাইলেই দেয়। আশেকের রাসূল তো সব চাইলেই আবার দেয়, সব আশেকের রাসূল যে ওই যে দিছে, দেখছেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ, রাখেন। তা আরো যারা দিবেন 500 1000 এটি দেন, জলদি দেন, জলদি দেন। এই শোনেন, মাদ্রাসার মাহফিলে যেখানেই যাবেন শুধু এই মাদ্রাসা বলে না, যত